ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার শরীর মোবারক থেকে যখন স্যার মোবারক আলাদা করে ফেলল, এই স্যার মোবারক বর্তমান সময়ের মধ্যে মিশরের আল আজহারের পাশেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্যার মোবারকের মাজার মোবারক আছে এবং ওনার দেহ মোবারকের মাজার হচ্ছে ইরাকের মধ্যে কারবালার মধ্যে। ওনার শরীরের দুইটা মাজার, একটা মাজার হচ্ছে মিশরে আর একটা মাজার হচ্ছে কারবালার ময়দান ইরাকের মধ্যে। এই স্যার মোবারক আলাদা করে যখন এজিদ বাহিনী নিয়ে যাচ্ছিল, নিয়ে যাওয়ার প্রতিমধ্যে একজন পাদ্রীর সাথে দেখা হলো। ওই পাদ্রী বেঈমান, ওই পাদ্রী ঈমানহীন পাদ্রী। কিন্তু যখন ইমাম হুসাইনের মাথা মোবারক দেখতে পেলেন, বড় দয়া হলো, বড় মায়া হলো, বড় আন্তরিকতা হলো। আন্তরিকতা হওয়ার পরে উনি ইয়াজিদ বাহিনীদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ইয়াজিদ বাহিনী, একটা রাতের জন্য হলেও এই মাথাটা আমাকে একটু দাও, তোমরা সকালে নিয়ে নেবে। বলে আমাদেরকে বিনিময় দিতে হবে। ঠিক আছে, আমার কাছে 10,000 দিরহাম আছে, এই 10,000 দিরহাম আমি তোমাদেরকে দিলাম, এই 10,000 দিরহাম আমি তোমাদেরকে দিলাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্যার মোবারক ওই পাদ্রী নিয়ে নিলেন, তাদেরকে 10,000 দিরহাম দিয়ে দিলেন। পাদ্রী ওই মাথা মোবারকের মধ্যে, দাড়ি মোবারকের মধ্যে, ঠোঁট মোবারকের মধ্যে, মাথা মোবারকের মধ্যে যে রক্তগুলা লেগেছিল, ওই রক্তগুলো বড় আদর দিয়ে, মোহাম্মত দিয়ে, ভালোবাসা দিয়ে ওই রক্তগুলা মুছতেছে, ধুলাবালিগুলা মুছতেছে। মুছতে মুছতে কোত্থেকে যেন এক গায়েবী আওয়াজ চলে আসলো, ও পাদ্রী, তুমি ইমামে হুসাইনের মাথা মোবারক ইজ্জত করেছো, তুমি এখনো কেন ঈমানহীন অবস্থায় আছো? বরং তুমি ঈমান এনে ফেলো, তুমি কালেমা পড়ে ফেলো। ইমাম হুসাইনের স্যার মোবারকের কারামত, স্যার মোবারক শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। এদিকে এক বেদিনকে ঈমান দিয়ে দিল ওই পাদ্রী। সেদিনেই রাতে ঈমান এনে ফেলল। সকালবেলা যখন ওই মাথা মোবারক ইয়াজিদ বাহিনীদেরকে বুঝিয়ে দিল, তারা আরেকটা মঞ্জিল গিয়ে ওই 10,000 দিরহাম গুলো ভাগ করা শুরু করলো। ভাগ করতে যখন যাবে, দেখা গেল ওই 10,000 দিরহাম গুলো এক একটা পাথরের টুকরা হয়ে গেল। এক একটা কিসের টুকরা হয়ে গেল? পাথরের টুকরা হয়ে গেল। পাথরের দুই টুকরার দুই পাশে আল্লাহর পক্ষ থেকে দুইটা আয়াতে মুবারাকা লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। কয়টা? দুইটা আয়াতে মুবারাকা। এক আয়াতের মুবারাকার মধ্যে লেখা আছে সূরা ইব্রাহিমের 41 নং আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আমার আল্লাহ বলেন, ও জালেমেরা, তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে মনে করেছো আমি অনবহিত আছি? না 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 না, আমি তোমাদের কাজ সম্পর্কে জানি। পাথরের এক পাশে এটা লেখা আয়াতে মুবারাকা, আর এক পাশের মধ্যে সূরা শুআরার 226 নং আয়াতের মধ্যে 26 নং আয়াত লেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের অর্থ হচ্ছে এটা, অচিরেই জালিমরা জানতে পারবে, অচিরেই জালিমরা বুঝতে পারবে তাদের স্থান কোথায়। অচিরে জালিমরা জানবে, অচিরা জালিমরা জানতে পারবে তাদের গন্তব্য কোথায়, তাদের সর্বশেষ ঠিকানা কোথায়। তাদের সর্বশেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম। সম্মানিত হাজরিন, এ মাথা মুবারক এক বেদিনকে ঈমান দিল, আর যারা ঈমানওয়ালার দাবিদার তারা বেঈমান হয়ে জাহান্নামের বাসিন্দা হয়ে গেল। কি বুঝলেন? এটা থেকে আহলে বায়তের প্রতি মুহাব্বত আপনার ঈমান বৃদ্ধির কারণ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজরিন, আহলে বায়তের প্রতি মুহাব্বত যদি আপনার থাকে,
এটা আপনার জন্য বড় শান, বড় আজমত। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন সুলাইমান ইবনে আব্দুল মালিককে সীমাহীন খুশি অবস্থায় স্বপ্ন দেখলাম। আমি একদিন সুলাইমান ইবনে আব্দুল মালিককে বড় খুশি উৎফুল্ল অবস্থায় স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখার পরে আমার সাথে যখন তার দেখা হলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম, এ সুলাইমান ইবনে আব্দুল মালিক, আমি স্বপ্ন দেখলাম তুমি বড় খুশি অবস্থায় আছো, বড় উৎফুল্ল অবস্থায় আছো, তুমি মনে হয় আহলে বাইতকে বেশি ভালোবাসো। আহলে বাইতকে মনে হয় তুমি বেশি ভালোবাসো। হযরত সুলাইমান ইবনে আব্দুল মালিক বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি আহলে বাইতকে বেশি ভালোবাসি। আমি একদিন ইয়াজিদের ঘরে ছিলাম, যেদিন ইমামে হুসাইনের স্যার মুবারক, ইমামে হুসাইনের স্যার মুবারক যেদিন ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো, আমি সেদিন ইয়াজিদের ঘরে ছিলাম। আমি ওই দিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে চুমু গেলাম, আমি আদর করলাম, আমি শরীর মাথা মুবারক থেকে রক্তগুলো মুছে দিলাম। মুছে দেওয়ার পরে হযরত হাসান বসরি বলে, এই কাজের কারণে আল্লাহ রাসূল তোমার উপর বেশি বেশি খুশি হয়েছে। শুধু মাথা মুবারককে কি করেছেন? মুছে দিয়েছেন, আদর করেছেন, সোহাগ করেছেন। সেজন্য আল্লাহ রাসূল হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সুসংবাদ দিচ্ছেন, হে হাসান বসরি, হে সুলাইমান ইবনে আব্দুল মালিক, তোমার উপর আল্লাহ রাসূল বেশি খুশি হয়েছে। তুমি আমার হোসাইনকে আদর করেছো, মহব্বত করেছো, ভালোবাসা দিয়েছো, এবং সাথে সাথে তুমি তাকে ইজ্জতের সহিত দাফন করেছো। সেজন্য তা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা প্রকৃতপক্ষে নবীর আওলাদ, তারা যে যুগের হোক না কেন, তাদেরকে মোহাব্বত করা, তাদেরকে ভালোবাসা, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, এটা হচ্ছে ভালোবাসার দাবি, মোহাব্বতের দাবি, এটা হচ্ছে ঈমানের দাবি। সুবহানাল্লাহ। সুতরাং যুগে যুগে কালে কালে যত আওলাদ রাসূল দুনিয়াতে আসবে, যত আওলাদ রাসূল দুনিয়াতে আসবে, আমরা সকল আওলাদ রাসূলকে মাথার তাজ হিসেবে দেখি। তাদের কদম আমাদের চোখে এবং মুখে, তাদের কদম আমাদের মাথায় চোখে, তাদেরকে আমরা যথাযথভাবে সম্মান জানাই, ইজ্জত জানাই। আমরা কোনো আহলে বাইতের সাথে, কোনো আল্লাহর নবীর বংশধরের সাথে বেয়াদবি করি, এবং যারা করে তাদেরকেও আমরা বরদাস্ত করি না। এই কারবালা আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে।